হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে এক্স মোহনবাগানের একজন খেলোয়াড় আরমান্দো সাদিকিউ। তিনি ভারতীয় খেলোয়াড়দের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন, সেই খবর জানাবো আজকের ভিডিওতে। আর জানাবো মিনি ডার্বি জয়লাভ করলো ইস্ট বেঙ্গল। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, আই লিগের কিন্তু এবছরের প্রথম ম্যাচ আজ থেকে আবারও স্টার্ট হয়ে গেল। মাঝে কিছুদিন বন্ধ ছিল, প্রায় 2 সপ্তাহ মতো আই লিগ বন্ধ ছিল। তারপরে কিন্তু আজকে থেকে আবারও শুরু হয়ে গেল আই লিগ, যেখানে প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল চার্চিল ব্রাদার্স আর নামধারী এফসি। যেখানে চার্চিল ব্রাদার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আই লিগের 1 নম্বর পজিশনের টিম, আর তারা কিন্তু আজকে নামধারী এফসির কাছে হেরে গেছে 1-0 গোলে। আর এই একমাত্র গোলটি হয় কিন্তু ডেনি বলে একজন খেলোয়াড় আছে চার্চিল ব্রাদার্সে, তিনি ওন গোল করেন, যার জন্যই কিন্তু চার্চিল ব্রাদার্স আজকের ম্যাচটি হেরে গেছে। এরপরে দ্বিতীয় ম্যাচটি দিল্লি এফসি খেলতে নেমেছিল ঘরের মাঠে গোকুলাম কেরালার সঙ্গে, আর যেখানে গোকুলাম কেরালা তারা 5-0 গোলে কিন্তু বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে দিল্লি এফসিকে। আর এই ম্যাচে গোকুলাম কেরালার কারা কারা গোল করেছে সেটা একবার বলবো। নিয়ানে তিনি 41 মিনিটে আর 63 মিনিটে গোল করেন, মানে দুটো গোল তিনি করেন। রাজু বলে 81 মিনিটে একজন গোল করেন। এছাড়াও সিনিসা তিনি 90 মিনিটে গোল করেন, আর অ্যাবেলেদো যিনি 90+5 মিনিট মানে ইনজুরি টাইমে যখন খেলা চলছিল তখন তিনি গোল করেন। আলটিমেট এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যদি বলি, চার্চিল ব্রাদার্স এই হার নিয়েও কিন্তু 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রইল। 2 নম্বর স্থানে আছে ইন্টার কাশি, তারা 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বরে আছে নামধারী, যারা জিতলো আজকে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে, তারা 7 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রয়েছে। গোকুলাম কেরালা যারা দিল্লিকে হারিয়েছে আজকে, তারা 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে। 5 নম্বরে আছে ডেম্পো, যারা 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে রবি হাসদার কথা। রবি হাসদা তোমাদের জানিয়েছিলাম তিনি মোহামেডান স্পোর্টিংয়ে 6 মাসের লোন ডিলে কিন্তু সই করেছে, আর তাকে এবার এই মোহামেডান স্পোর্টিংয়ের প্র্যাকটিসেও কিন্তু দেখা গেছে। তিনি আইএসএল স্কোয়াডের সঙ্গে প্র্যাকটিস করছেন, বাট এই মুহূর্তে তাকে কিন্তু এখনও আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়নি। দেখা যাক কোচ কি চায়। কোচ যদি চায় তাহলেই কিন্তু এই রবি হাসদাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হবে। যাই হোক, যদি চান্স পায় আশা রাখবো সেইখানেও এই সন্তোষ ট্রফিতে যেমন খেলেছিল সেই পারফরমেন্সটা কন্টিনিউ রাখবে। এরপরে যে খবরটি বলবো, মোহামেডান স্পোর্টিং কিন্তু আরেকজন সন্তোষজয়ী খেলোয়াড়কে সই করিয়েছে, যার নাম জুয়েল আহমেদ মজুমদার। সাইড ব্যাক পজিশনের একজন খেলোয়াড়, 26 বছর বয়স, আর লাস্ট তিনি কলকাতা লিগে খেলেছেন জর্জ টেলিকাপের হয়ে। আর সেই খেলোয়াড়কে কিন্তু সাইন করে নিয়েছে এই মোহামেডান স্পোর্টিং। দেখা যাক একেও মানে জুয়েল আহমেদ মজুমদারকেও আইএসএল স্কোয়াডে রেজিস্টার করায় কিনা। এরপরে যে খবরটি বলবো, এআইএফএফ আন্ডার 17 যে এলিট যে ইউথ লিগ চলছে, সেখানে আজকে 3 প্রধানেরই খেলা ছিল, যেখানে মিনি ডার্বি হয়ে গেছে ইস্ট বেঙ্গলে ভার্সেস মোহামেডান স্পোর্টিং। যেখানে মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে প্রথম হাফে লিড করছিল, তারপরও কিন্তু ইস্ট বেঙ্গল আলটিমেট 3-2 গোলে কিন্তু জয়লাভ করে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গলের জোড়া গোল করেন শেখর সর্দার, তিনি 2টো গোল করেন। এছাড়াও 1টি গোল করে দেবব্রত রয় চৌধুরী। আর এছাড়াও মোহনবাগান টিমেও কিন্তু একটি ম্যাচ ছিল আজকে, যেখানে বেঙ্গল একাডেমির সঙ্গে ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান টিম 1-0 গোলে কিন্তু জয়লাভ করে। এরপরে যে খবরটি আমি তোমাদের জানাবো, যেটা এই ভিডিওর সবথেকে লাস্টের যে আপডেট খবর, সেটা হচ্ছে মোহনবাগানের একজন খেলোয়াড় যিনি এই মুহূর্তে এফসি গোয়াতে আইএসএলে খেলছে, যার নাম আরমান্দো সাদিকিউ। তিনি এআইএফএফে যে একটা ইউটিউব চ্যানেল আছে বা পেজ আছে, যেখানে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, আর সেখানে তিনি ভারতীয় খেলোয়াড়দের সম্পর্কে কিন্তু একটা বিস্ফোরক কথাবার্তা বলে। যেখানে তিনি দাবি করেন যে তিনি এতদিন ধরে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে খেলছে, সেখানে ভারতীয় ফুটবলারদের মধ্যে তিনি জানান যে একজন এই নিজের দেশের হয়ে যে খেলা, মানে জাতীয় দলে খেলার কোনো লক্ষ্য নেই। অধিকাংশ খেলোয়াড়ের মধ্যেই কিন্তু এই জিনিসটা তিনি লক্ষ্য করেছেন। আর তাদের দেশে যখন কোনো সময় তাকে ডাক আসে, তিনি সবার ফার্স্টে কিন্তু জাতীয় দলে খেলার জন্য আগে চলে যায়। এছাড়াও তিনি বলেন যে তিনি জাতীয় দলে মানে ইন্ডিয়ান খেলোয়াড়রা জাতীয় দলের জার্সিকে খুব হালকাভাবে নেয়, এবং জাতীয় দলে সুযোগ পেতে যে কঠোর পরিশ্রম করতে হয় সেটাও তারা করতে চায় না। তো এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নের মুখে কিন্তু মানে এটা ফেলে দিল ভারতীয় খেলোয়াড়দের। আমরা ইদানিংকালে অনেক খেলোয়াড়কেই দেখেছি যারা ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে চায় না। এছাড়াও তিনি এটাও জানায় যে ইন্ডিয়াতে তিনি আসার পর 2টো ক্লাবের সবথেকে সমর্থক বেশি দেখেছে, যেখানে মোহনবাগান আর কেরালা ব্লাস্টারের সমর্থকরা কিন্তু সবথেকে তিনি এগিয়ে রেখেছেন। যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।